আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি ফেব্রুয়ারি মাসের 12 তারিখ নিজে জানুন, একজন ভাই বোনকে এই তথ্যটি জানান। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। অভিবাসীদের আপডেট তথ্য আপনার কাছে থাকলে আপনিও কমেন্টস করে জানাতে পারেন। জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত ভবিষ্যতের আশা ভিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধভাবে বিভিন্ন দেশে প্রবেশ করার জন্য। আর এই প্রবেশ করতে গিয়ে বহু মানুষ নিখোঁজ থাকছে, বহু মানুষের মৃত্যু হচ্ছে, বহু মানুষ নির্যাতনের শিকার হচ্ছে বছরের পর বছর ধরে। তাদের আপনজন বাংলাদেশ থেকে সেই তথ্য ইনফরমেশনগুলো যারা অপেক্ষায় থাকে। অবৈধভাবে আসা অভিবাসীদের পায়ে এবার নূপুর পরাতে চান বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনির একের পর এক নতুন সিদ্ধান্তে অনেকটাই বিপাকে রয়েছে অবৈধভাবে আসা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা ইতালিতে। একই সাথে যুক্ত হয়েছে ইউরোপের বহু দেশ এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সিদ্ধান্তের ফলাফল যা অনেকটাই প্রভাব ফেলেছে ইউরোপের মার্কেটে, যার স্পষ্ট বার্তাগুলো আমরা প্রতিনিয়ত দিচ্ছি। সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তা এলমেল খাল থেকে দুটি নৌকার 95 জন শরণার্থী উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। ফ্রান্সের অবজারভারের দেওয়া তথ্য অনুযায়ী একটি বিপদগ্রস্ত নৌকা যেটা শনাক্ত করা হয়েছিল, যেটি ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার অভিযান করার পরে অভিবাসীদেরকে উপকূলে নিয়ে আসা হয়েছে। 3 জন গুরুতর আহত অবস্থায় ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। তবে অভিবাসীদের জাতীয়তা নিশ্চিত করেনি এই প্রতিবেদনটিতে। এদিকে লিবিয়াতে গণকবরের আরো একটি সন্ধানের তথ্য দিয়েছে লিবিয়ান অবজারভার। লিবিয়ার দক্ষিণ মরুভূমিতে তদন্তকারী দল 28 জন অভিবাসীর মৃতদেহ খুঁজে পেয়েছেন। লিবিয়ার প্রসিকিউটরের অফিস কোফরা শহরের উত্তরে কবর আবিষ্কার করেন, যেখানে ডজন খানেক অভিবাসীকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে 76 জন অভিবাসীকে তারা উদ্ধার করে মুক্তি দিয়েছে, যাদেরকে দীর্ঘদিন থেকে আটকে রেখে নির্যাতন চালাচ্ছিল মাফিয়া এবং দালালরা। মাসের পর মাস এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করে থাকে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক শরণার্থী গতকাল রাতেও প্রবেশ করেছে দ্বীপটিতে। এক্সান্ডেলে দেওয়া এই বার্তা সালভেন্তো ম্যার্তিমোর প্রতিবেদন অনুযায়ী 284 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে 4টি নৌকা থেকে, যেই নৌকাগুলো আফ্রিকার বিভিন্ন দেশ থেকে উপকূলে এসেছিল। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। একটি নৌকাতে 67 জন ছিল, একটি নৌকাতে 111 জন, একটি নৌকাতে 50 জন, অন্য একটি নৌকাতে 50 জন, যা ধারাবাহিকভাবে এই অঞ্চলটিতে শরণার্থী আসার একটি ইঙ্গিত বহন করে বলে নিশ্চিত করেছে। এদিকে কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি অভিবাসীদের পায়ে নূপুর পরাতে চান শিরোনামে ইতালির আনসা প্রতিবেদন যেটি নিশ্চিত করেছে ডানপন্থী রক্ষণশীল ইতালির সরকার দূষিত অভিবাসীদের জন্য একটি ইলেকট্রনিক ব্রেসলেট প্রবর্তন সম্পর্কে চিন্তা করছে। ইতালিতে প্রতিরক্ষার জন্য আবেদনকারী বিদেশিদের বৈদ্যুতিকভাবে পর্যবেক্ষণ করার একটি সিদ্ধান্ত নিয়েছে রোমান দৈনিক আইএল মেসাগেরা সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই তথ্যটি। ফ্যাসিস্ট পরবর্তী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে থাকা সরকার এবং ইতালিতে তাদের যত্ন খরচের একটি অংশ ফেরত দেওয়ার কথা ভাবছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। আপনারা জানেন যে এর আগে প্রধানমন্ত্রী আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর যে পরিকল্পনা গ্রহণ করেছিল সেটি এখনো চলমান রয়েছে। 3 বার অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠালো রোমের আদালতের সিদ্ধান্তের কারণে অভিবাসীদেরকে আবার ইতালিতে ফিরিয়ে আনতে হয়। যদিও আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে এই সম্পূর্ণ কার্যক্রমটি, যেটা 28 ফেব্রুয়ারি শুনানির কথা রয়েছে। ইউরোপীয় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ একটি অনিরাপদ দেশ, আর এদেশ থেকে আসা লোকজন ইতালিতে আবেদন করে থাকতে পারবে। কিন্তু জর্জিয়া মেলোনি 2024 সালের জুন মাসে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে এই প্রক্রিয়াটি পরিবর্তন করতে চান। সেই সাথে যুক্ত রয়েছে আরো 6টি দেশ। এই দেশের অভিবাসীরা বর্তমান সময় ইতালিতে অবৈধভাবে প্রবেশ করলে তাদেরকে আলবেনিয়াতে পাঠানোর জন্য তিনি কাজ করছে। যদিও প্রথম 3 বার অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। এর পরবর্তীতে তিনি কি সিদ্ধান্ত নিতে চান তা আমরা আপনাদের সাথে জানাবো। এদিকে একজন অপরাধী যাকে ইন্টারপোলের
গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং যিনি ইতালিতে প্রবেশ করার পর নিরাপত্তা চেকিং এ আটক করা হয়েছে তাকে অনেকটা জামাই আদর করে লিবিয়াতে পাঠিয়ে দিয়ে চরম বিতর্কের মুখে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জর্জিয়া মেলোনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে, যেটা মিথ্যে কথা বলা, গুপ্তচর বৃত্তি করা, নির্যাতনের সহযোগিতা করা ছাড়া আর অনেক কিছু। ইউরোপীয় অভিবাসন নীতির একজন নির্যাতনকারী কর্মচারী ফৌজদারি আদালত কর্তৃক বলেছেন ইতালি থেকে লিবিয়াতে যাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তার মানে বর্তমান প্রধানমন্ত্রী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে আবারও লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন যে এই ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, লিবিয়াতে অভিবাসী আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ সহ আরো নানান ধরনের ঘটনা, যা এরই মধ্যে প্রমাণিত হয়েছে, আর যে কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা লিস্টিতে থাকার কারণেই মূলত তাকে ইতালিতে আটক করা হয়েছে। প্রসঙ্গত ইতালি আইসিসির সদস্যভুক্ত দেশ, আর আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তখন সেই দেশটিতে যেটি সদস্য রাষ্ট্রে আসলে তাকে গ্রেপ্তার করতে পারবে, আর সেই অনুযায়ী তাকে আটক করা হয়েছিল। যদিও জর্জিয়া মেলোনি অনেকটা গোপনে তাকে সেখান থেকে বের করে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে, যা নিয়ে চলছে বর্তমান সময় বিতর্ক। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে এই সংশ্লিষ্টতার অভিযোগে। এদিকে লিবিয়া এবং তিউনিসিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনা খুবই খারাপ অবস্থা অপেক্ষা করছে অভিবাসীদের জন্য। এনজিও সংস্থাগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী এই অঞ্চলটিতে বর্তমান সময় উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা একেবারেই বন্ধ রয়েছে। 2025 সালের প্রথম থেকে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু দেখেছে উপকূল। ভূমধ্যসাগরে রেকর্ড সংখ্যক 89 জন অভিবাসীর মৃত্যু নিশ্চিত করেছে আইওএম এর এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে মধ্য ভূমধ্যসাগরে 72 জন, পশ্চিম ভূমধ্যসাগরে 8 জন, পূর্ব ভূমধ্যসাগরে 9 জন। টোটাল 89 জন অভিবাসীর মৃত্যু হয়েছে 2025 সালে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত। এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে সরাসরি প্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় একটি দৈনিক, যেখানে নিশ্চিত করেছে গতকালও 12 জন অভিবাসী সরাসরি প্রবেশ করেছিল, যাদেরকে উদ্ধার করা লাগেই তারা নিজেরাই প্রবেশ করে এবং সাধারণ মানুষের সাথে মিশে যায়। এদিকে স্পেন কর্তৃপক্ষ সর্বশেষ এক্সেন্ডেলে ব্যালেন্সিয়ার একটি সদর দপ্তর থেকে নিশ্চিত করেছে 15 জন বিপদগ্রস্ত অভিবাসীকে তারা উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে, যদিও এই প্রতিবেদনে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে 2টি নৌকা থেকে 124 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য শেয়ার করেছে, এখানে অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করেনি। মরক্কো কর্তৃপক্ষ সর্বশেষ তাদের উপকূল থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আটকের নতুন একটি তথ্য শেয়ার করেছে। এই সময় অভিবাসীদের মরক্কোতে গিয়ে স্পেনে যাওয়ার যে আগ্রহ, চাহিদা, প্রবণতা, সেক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন না আনলে নিঃসন্দেহে নতুন করে বিপদ ঘটতে পারে বলে এই খাস সংশ্লিষ্টরা মনে করছে। যাওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালের নতুন আরো একটি ভিডিওতে।